হারাম পোশাক মৌলিকভাবে 6 ধরনের, মনে রাখেন। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম, স্বর্ণ খচিত পোশাক হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। 4, অহংকার প্রদর্শনের কোনো পোশাক পরব না। 5, বিধর্মীদের পোশাক পরব না। 6, পাতলা আটসাট খাটো ছোট ওই যে পোশাক, এই পোশাক পরা হারাম। শুধু এই পোশাকটার বর্ণনার জন্য আমরা এই আলোচনাটা শুনলাম। 1 নাম্বার, পুরুষ রেশমের পোশাক পরা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা, 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক পরবা না। যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরবে সে আখিরাতে রেশমের পোশাক পরতে পারবে না। এখান থেকে বোঝা যায়, বলেন আমার সাথে, মুসলিম পুরুষের জন্য, বলেন, দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে হালাল। সুবহানাল্লাহ। মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে হালাল। তো আমরা হালালটা হালাল হিসাবে রেখে দেই, দুনিয়াতে এটা আমরা হারাম হিসাবে ধরতে চাই না। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। নবীজি আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন, পাতলা মোটা রেশম পরতে নিষেধ করেছেন। পাতলাটাও পরতে পারবো না, মোটাটাও পরতে পারবো না। ওয়া আন নাজলিসা আলাইহি, রেশমের উপর বসতেও নিষেধ করেছেন। অনেকের বাসায় আপনারা বেড়াইতে যান, এই সোফার মধ্যে, আল্লাহ জানে আমার কই বসাইছে, তো সোফার মধ্যে অনেক সময় আপনার রেশম থাকে সোফায়, সোফার পিছনে এটাতে আছে দেখেছি ছোট্ট একটা বালিশ থাকে, অনেক বালিশে কারুকার্য থাকে রেশমের সুতা দিয়ে। আপনি খুব সতর্ক থাকবেন, যদি আপনি পুরুষ হন, এই রেশমের সুতার যে কারুকার্য থাকবে ওইটা আপনি হেলান দিবেন না। ওটা আপনি আপনার স্ত্রীকে বসতে দিবেন, আপনার মেয়ে ওই সোফায় বসতে দিবেন। আপনি কোথাও মেয়েকে নিয়ে বেড়াইতে গেলেন, স্ত্রীকে নিয়ে বেড়াইতে গেলেন, নারীদেরকে ওই রেশম খচিত কোনো বালিশ বা কিছু থাকলে ওটাতে নারীদেরকে বসতে দিবেন, আপনি বসবেন না। হ্যাঁ, আপনি যদি আর এটা ছাড়া না পান, এরকম আমার মতো একটা চাদর নিয়ে যাইবেন, পরে এটা বিছায় বসবেন, অথবা একটা তোয়ালে চেয়ে নিবেন বাসা থেকে বা একটা গামছা, ওটা বিছাবেন, তারপর বসবেন। কেন? আমার নবী বলছে এটা পরাও নিষেধ, এটার উপরে বসাও নিষেধ, তাই আমরা পুরুষরা পরবো না, বসবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষরা তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না আর রেশম পরবা না। শেষে নবীজি একটা বাক্য বলেছেন, এই বাক্যটা আমার এত পছন্দ, জানেন না, মাঝে মাঝে একা একাও বলি। নবীজি বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। একটু বলেন না, বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। এটার অনুবাদ হলো, বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম, তোমরা মুসলিম পুরুষের জন্য আখিরাতে রেশম। ফাইন্নাহা লাহুম, বিধর্মীদের জন্য দুনিয়াতে, ওয়া লাকুম ফিল আখিরাহ, ও আমার পুরুষ উম্মতরা তোমাদের জন্য আখিরাত। কত মায়া করে নবীজি বলেন, হ্যাঁ, ফাইন্নাহা লাহুম, আমার উম্মতিরা তোমাদের না, এটা বিধর্মী পুরুষরা দুনিয়াতে পড়তে পারে, ওয়া লাকুম ফিল আখিরাহ, তুমি তো মুসলিম পুরুষ, তোমার জন্য আখিরাত। আল্লাহ আমাদের সকলকে রেশমের ব্যাপারটা গুরুত্ব সহকারে অনুধাবন করে এটা থেকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। আপনারা ঈদের সময় অনেক যুবকরা সিল্কের পাঞ্জাবি কিনেন, সিল্কের, এই সিল্কের পাঞ্জাবিটা সতর্কতার সাথে কিনবেন। দেখবেন এটার মধ্যে কৌশলে যেন বিজাতীয়রা রেশমের সুতা ঢুকায় না দেয়। আপনার যদিও গুনাহ হবে না, না জানা পর্যন্ত, কিন্তু আপনার অজান্তে একটা হারাম
অংশ আপনার শরীরে সে ঢুকিয়ে দিয়েছে, যেটা আপনি জানেন না। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য আমাদের পরামর্শ হলো, এমন পোশাক পরবেন না যেটাতে সন্দেহ আছে। এমন পোশাক পরেন, আপনি টরে কাপড় কিনেন, ভালো ভালো পাঞ্জাবির ইদানিং সুতি কত ভালো ভালো কাপড় আছে আপনার, এই কাপড়গুলো আপনি পরেন। 600-800 টাকা গজেরও ভালো ভালো পাঞ্জাবির কাপড় আছে, এইগুলা পরেন। তো যুবক যারা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই যারা, আপনারাও আমি আশা করব পাঞ্জাবির কাপড়টাও ইমাম সাহেবের সাথে পরামর্শ করে কিনবেন, যে হুজুর আমার শরীরে যেন কোনো হারাম কাপড় না উঠে, একটু বলেন কোন ধরনের কাপড় কিনবো। কারণ মুসলমান বলতে আমি সব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন। তাহলে এইগুলো 1 নাম্বার, পুরুষের জন্য রেশমের পোশাক। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন যেই পুরুষ নারীর পোশাক পরে, আর ওই নারীকে অভিশাপ দিয়েছেন যেই নারী পুরুষের পোশাক পরে। নাউজুবিল্লাহ। গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয়, শুনছেন কখনো? হয়তো আমিও জানি। এক কালারের পাঞ্জাবি পরে বন্ধুরা, 10 জন 12 জন 20 জন এক কালারের পাঞ্জাবি পরে। তো দেখবেন পিছন থেকে লম্বা একটা ওড়নাও পরে আছে অনেকে, একদম পা পর্যন্ত। পিছন দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, খাদিজা আপা কি অবস্থা? আপনি তো জানেন আসলে হ্যাঁ খাদিজা আপা না, হ্যাঁ হলো আপনাকে উত্তর পাড়ার আব্দুর রহিম বা কেউ একজন। আপনার রাগ হবে, কি বললি তুই? না আমি ওই ওড়না দেখছি তো আপনার, এই জন্য চিন্তা করলাম, লজ্জা শরম থাকলে আর পড়বে না। আপনারা আছেন মাঠে, কারণ আপনাদের অনেকেও পড়েন, এই জন্য চুপচাপ আছেন না, পড়েন না। নারীর পোশাক আপনি পরবেন না, আর কোন নারী পুরুষের পোশাক পরবে না। ছোটবেলা থেকে মেয়েটাকে প্যান্ট শার্ট পরা শিখেছি, এই মেয়ে এখন বড় হওয়ার পর সে প্যান্ট শার্ট পরবে। বাবা কিছু বলতে গেলে বলে আমার মন মতো আমি চলবো, তোমরা কিছু বলবা আমি ঘর থেকে বের হয়ে যাব, হুমকি দেয় রীতিমতো। তা আপনি বাবা কেন আপনি ওই পোশাকে তাকে অভ্যস্ত করলেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতটা অভিভাবক শ্রেণী ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, protect yourself and your families nara against a fire. ফায়ার মানে কি? হ্যাঁ ফায়ার, ফায়ার, আগুন থেকে বাঁচাও। তুমি বাঁচো, পরিবারকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লিমু আওলাদাকুম, ছোটবেলা থেকে সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেছেন, শৈশব থেকে বাচ্চাকে ভদ্রতা শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও। এখানে যতগুলা যুবক ভাই আছেন বা পুরুষরা আছেন, আর মাইকের আওয়াজে যে আমার মা বোনরা শুনতেছেন, আমি আপনাদের প্রতি আবদার রাখবো, আপনি নিয়ত করে ফেলেন, আমি একটা মুসলমান পুরুষ, আমার স্ত্রী একজন মুসলিম নারী, আমার যদি কন্যা সন্তান হয়, আমার এই কন্যা সন্তানটাকে আমি মুসলমান নারীর পোশাকে তাকে বড় করব। এতে কে কি বলে না বলে আমার দেখার দরকার নাই। আমার কন্যা সন্তানকে আমি শৈশব থেকে ইসলামী পোশাকে বড় করবো ইনশাআল্লাহ। কি বলেন, হিম্মত করা যায় না? তাহলে আমরা শখ করতে গিয়ে বিজাতীয় কোনো পোশাক আমার ছোট্ট বাচ্চাটার গায়েও আমি উঠিয়ে দিব না। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। এইগুলো আপনার পুরুষ নারীর পোশাক পরা নিষেধ, নারী পুরুষের পোশাক পরা নিষেধ। আরেক হাদিসে আছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই নারীরা পুরুষের রূপ ধারণ করে আর যেই পুরুষরা নারীর রূপ ধারণ করে, তাদের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। আর একটা বর্ণনা এইভাবে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। অনুবাদটা সবাই মনে রাখি, বলেন আমার সাথে, পুরুষ বেশি
নারীকে, নারী বেশি, পুরুষকে নবীজি অভিশাপ করেছেন। অনেক ছেলেদেরকে ইদানিং কালে দেখবেন কান ছিদ্র করে কানের দুল পরে, কান ছিদ্র করে কি পরে? কানের দুল পরে। তারে পায়ে ধরে বলবেন, ভাই এটা করো না, নবী তোমারে অভিশাপ দিচ্ছে, তুমি এটা কি করতেছো? রসুল তোমার উপরে অভিশাপ দিতেছে, এটা খুলে ফেলো। এটা মুসলমান ছেলেরা পড়তে পারে না, এটা তুমি খোলো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রেখে আমাদের জীবনটা ইসলামী আদর্শ সভ্যতা মোতাবেক যেন গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, অহংকারের পোশাক। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة। নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে খ্যাতির পোশাক পরিধান করে, প্রসিদ্ধির পোশাক পরিধান করে, প্রসিদ্ধির পোশাক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করাবেন। নাউজুবিল্লাহ। দুনিয়াতে কেউ যদি খ্যাতি প্রসিদ্ধি অর্জনের পোশাক পরে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে লাঞ্ছনার পোশাক পরিয়ে দিবেন। আল্লাহ এই পোশাক থেকে আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক নিষেধ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাউবাইনি মুআসফারাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে 2 জোড়া রঙিন পোশাক দেখছে, এমন কালার, যে কালারগুলো আল্লাহ নবীর পছন্দ না। আমার শরীরে 2টি পোশাক দেখছে রঙিন, যে পোশাকগুলা কালারগুলা সুন্দর না। নবীজি আমাকে বললেন, এগুলো কি পরছো তুমি? হাদিহি মিন থিয়াবিল কুফফার, এগুলা কাফেরদের পোশাক। ফালা তালবাসহা, আর কখনো পরিধান করবা না, এই পোশাক তুমি খোলো। এই হাদিস থেকে স্পষ্ট কাফেরদের পোশাক পরা যাবে না। ইদানিং কালে কিছু ছেলে দেখবেন প্যান্ট পরে, বড় লোকের ধনী কুটিপতির সন্তান, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া প্যান্ট, প্যান্ট তার এইভাবে ছেঁড়া আছে। এখন এই যে বাইতুন নূর জামে মসজিদ ও গ্রামবাসীর যারা মাহফিলের আয়োজনটা করছেন, আপনারা যদি এরকম কোন কুটিপতির ছেলেরে দেখেন এই জায়গায় প্যান্ট ছেঁড়া, এখানে এখানে এখানে, তাকে বলবেন যে তোমার আব্বার টাকা পয়সার কি সমস্যা আছে কোনো? যদি থাকে বলো, আমরা এই যে মাহফিল করছি যেরকম, তোমার জন্য আমরা চান্দা উঠায়া একটা প্যান্ট কেনার ব্যবস্থা করে দিই আমরা। না, আপনি এই প্যান্ট পরছেন কেন? আগে আমরা ছেঁড়া প্যান্ট শার্ট দেখলে কি মনে করতাম? এই তো, হ্যাঁ, এটাই শুনতে চাইছি আপনাদের, কি মনে করতাম? ফকির। তাহলে ছেঁড়া প্যান্ট শার্ট দেখলে ভাবতাম ফকির। আপনি কেন পরছেন? অতএব আপনারে আমরা চান্দা উঠায়া প্যান্ট কিনে দিই। কারণ তো আপনি হয়তো শুধু সবকিছুর অভাব নাই, আপনার প্যান্ট কেনার অভাব আছে। তো আমাদের এলাকার তো এই দায়িত্ব নিতে হবে আমাদের। মানে একটা ছেলে আমাদের এলাকার বেচারা প্যান্ট কিনতে পারতেছে না, প্যান্ট কিনে দিতে হবে না আপনাকে। এই ঠিক মানে কি? এই ঠিক মানে হলো লজ্জা থাকলে আর পড়বে না, লজ্জা থাকলে পড়বে না। আমাদের দেশে এমনও যুবক পাবেন, ভারতের স্টার সুপার স্টার যারা, তারা যদি সালা পরে, কালকে ওরা সালাও পরবে। কেন বলবে? এটা ফ্যাশন। আমাদের মাথা মাইন্ড সেট আপ করে ফেলছে এইভাবে। বিশ্বাস করেন, কেউ যদি খালি সালা পরে, কালকে সালা পরবে। এমন যুবক পাবেন যারা সালা পরে, বলবেন, আরে ভাই তুমি সালা পরছো কেন? দিস ইজ ফ্যাশন। এটা ফ্যাশন, এটা বুঝবেন না আপনি, এটাই ফ্যাশন। এখন এই যে ছেঁড়া প্যান্ট পরতেছে, কিছু বলবেন? বল না, এটা তো ফ্যাশন, এটা ছেঁড়া না, এটা ফ্যাশন, আপনাকে বল। এখন আপনি বলেন, এটা কি মুসলমান বাচ্চাদের পোশাক? এটা মুসলমান সন্তানের পোশাক? এটা বিধর্মীদের পোশাক। এই পোশাক, এটা থেকে বাঁচতে হবে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, পাতলা পোশাক। জমরা ইবনে সালাবা নবীর একজন সাহাবী, তিনি নবীজির কাছে আসছে। আলাইহি হুল্লাতানি মিল হুলালিল ইয়ামান, ইয়ামানির 2 জোড়া কাপড় তার শরীরে ছিল। পোশাক 2টা নবীজির পছন্দ না হওয়াতে তাকে বললেন, ও জমরা, আতারা সাউবাইনি হাযাইন মুদখিলিকাল জান্নাহ, তুমি কি মনে করো তোমার এই 2 পোশাক তোমাকে জান্নাতে নিবে? সাহাবী বুঝতে পারলেন নবীর পোশাক 2টা পছন্দ হয় নাই। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন আপনি। লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি,
এই দুই পোশাক না খুলে আমি বসবো না, হুজুর আপনি একটু ক্ষমা চান। নবীজি বললেন আল্লাহুম্মা গফিরলি জমরা, আল্লাহ জমরাকে আপনি মাফ করে দেন। এই দোয়া রসুল করে দিলেন। সাহাবী কি প্রতিজ্ঞা করলেন, হুজুর এই দুই পোশাক না খুলে আমি জমিনে বসবো না। তিনি পোশাক খুলেছেন, অন্য পোশাক পরেছেন, এরপর তিনি বসেছেন। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم ارهما। নবীজি বলেন দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। এক নম্বর কওমুন মাআহুম সিয়াতুন কাযাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এক নম্বর এমন একদল মানুষ যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এই লাঠি দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে, তারা জাহান্নামী। দুই নম্বর অনিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুম মুমিলাত। দুই নম্বর এমন নারী, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। এটা আবার কেমন পোশাক? মাইলাতুন মুমিলাত, যেই পোশাকে সে অন্যের প্রতি আকৃষ্ট হয় আর অন্যকে সে নিজের প্রতি আকৃষ্ট করে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এই নারীদের মাথার চুলগুলা ওটের হেলে পড়া কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। নবীজি বলেন এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। এ হলো জাহান্নামী নারী। তো বলছিলাম ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর দ্বিতীয় ক্ষতি হলো পাতলা পোশাক আমাদের মুসলিম তরুণীদের গায়ে তারা উঠিয়ে দিবে। আবার তারা চুলের বিভিন্ন কালার করে। কি করে চুলের? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ মানুষকে আমি আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আল্লাহ কালো চুল দিয়েছে, এটারে কালার করে সাদা বানায় ফেলে। বয়স 21 22, কি স্টাইল করছে, চুলের কালার করে। এই জাতীয় মেয়ে যদি আপনারা কেউ বিয়ে করতে যান, আর যদি দেখেন একটা মেয়ে আপনার সামনে আসছে যারা আপনি দেখতে গেছেন বিয়ের আগে, তো দেখা যায়, তো যারা আপনি বিয়ের আগে দেখতে গেছেন যে মেয়েটাকে বিয়ের জন্য, এই মেয়ে আপনার সামনে যখন আসবে আর যদি দেখেন চুল লাল বা সাদা, বলবেন দাদি আপনার নাতনি কোথায়, নাতনিকে নিয়ে আসেন। তো পাশ থেকে কেউ আপনাকে বলবে না না এটাই পাত্রী, আপনি বলবেন ও আচ্ছা আমার দাদির চুল লাল, তো এই জন্য ভাবলাম এইটাই মনে হয় পাত্রীর দাদি টাদি হবে। লজ্জা শরম থাকলে ভবিষ্যতে আর চুল এইভাবে কালার করবে না। বাকি আপনারা যারা ঠিক বলেছেন, আপনাদের মাঝে যারা কালার করবে, মেয়েরা যেন আপনাদেরকে কখনো দেখলে বলে দাদা আপনার নাতি কোথায়। কারণ আমার দাদার চুল সাদা, আমার দাদার চুল লাল, আপনারও চুল লাল, 21 বছর বয়সে, আপনি অসুস্থ নাকি, কোনো সমস্যা আছে নাকি আপনার? এই জন্য আপনি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করবেন না। তাহলে গেল 2 নাম্বার। 3 নাম্বার টেটু আঁকা, টেটু, উল্কি আঁকা, উল্কি। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যেই নারী অন্যের চুল তার মাথায় এনে লাগায়, অথবা যেই নারী আলগা চুল অন্য কোন নারীর মাথায় স্থাপন করে দেয়, লাগিয়ে দেয়, যেই নারী তার শরীরে উল্কি আঁকে অথবা যেই নারী অন্যের শরীরে উল্কি এঁকে দেয়, উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। যেই নারী ভুরু উঠায় আর যেই নারী অন্য নারীর ভুরু উঠিয়ে দেয়, উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। ভুরু উঠানো এটাকে বলে ভুরু ফ্লাক, এই জাতীয় কিছু একটা বলে ভুরু ফ্লাক। বিউটি পার্লার নামে একটা জগৎ আছে, এখানে এই কাজগুলা করা হয়, ভুরু উঠানো হয়, এটা হারাম। আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার স্ত্রী এই কাজ করতেছে, তাকে আপনি নিষেধ করেন যে এটা অভিশপ্ত কাজ, এই কাজ করলে আল্লাহ অভিশাপ দেয়, এই কাজ করলে রাসূল অভিশাপ দেয়, তুমি অভিশপ্ত কাজ করতে পারো না। যেভাবে পারেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। এই হলো 3 নাম্বার, উল্কি আঁকা, বিভিন্ন জিনিস এঁকে নতুন বর্ষকে
স্বাগত জানানো হবে। নাউজুবিল্লাহ বলেন। 4 নাম্বার আতশবাজি। এটা বিয়েকে কেন্দ্র করে হয়, এটা ঈদের আগের রাতেও হয়, এটা নতুন বর্ষকে স্বাগত জানানোর জন্য হয়। আতশবাজি তো দেশ গ্রামে বেশি হয় না। ঢাকা শহর আপনার 12টার পরে আকাশে আপনি আর কোনো অন্ধকার দেখবেন না, শুধু আলো আর আলো, লম্বা সময় পর্যন্ত মনে হয় যে কিয়ামত লেগে গেছে। মুরব্বী যদি ঘরে থাকে লাফ দিয়ে ওঠে, কি হলো? বাচ্চা ঘরে থাকলে লাফ দিয়ে ওঠে, ঘটনা কি হলো? ভয় পায়। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা অন্যায়ভাবে কোনো নারী পুরুষকে কষ্ট দিবে, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করলো। নাউজুবিল্লাহ। এই পাপের বোঝা নিয়ে তারা কবরে যেতে হবে। এ হলো 4 নাম্বার। আতশবাজি করেন না, বিয়েকে কেন্দ্র করেও না, ঈদের আগের রাতেও না, কোন অনুষ্ঠানকে কেন্দ্র করেও না, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য না। মুসলমানের জন্য নতুন বলতে কিছু নাই, তার প্রত্যেকটা মুহূর্ত দামি। হাদিসে এসেছে, বুখারীর বর্ণনা, তুমি যখন সন্ধ্যা করো সকালের অপেক্ষা করবা না, যখন সকালে বেঁচে আছো সন্ধ্যার অপেক্ষা করবা না। বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাঁধের মধ্যে নবীজি হাত রেখে বলে, ও ইবনে ওমর, এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তুমি যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করবা না, আর যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। তাহলে মুমিনের আবার কিসের এত কিছু খোঁজ খবর যে আসবে আর আমরা এরকম নাচানাচি করব আর আনন্দ উল্লাস করব? না, মুমিনের প্রতিটা মুহূর্তই রবের দেওয়া আমানত, নেয়ামত। এই আমানত যথাযথভাবে কাজে লাগাতে হবে। 5 নাম্বার গান। কি বলেন তো? খালি এতটুকু মনে রাখবেন, আমাদের নবীজি কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াত কাফেররাও শুনতো। এটাকে বাধা দেওয়ার জন্য কাফেরদের মধ্যে একজন বিদেশ থেকে গায়িকা নায়িকা কিনে আনছে, বাদ্যযন্ত্র কিনে আনছে, গান কিনে আনছে। আনার পর কাফেরদেরকে বলল, তোমরা মুহাম্মদের কোরআন শুনবা না, এখন থেকে গান শুনবা, নর্তকীদের নাচানাচি দেখবা, তাদের গল্প শুনবা। মাথায় আনেন যে আমার নবীর তেলাওয়াতের এগেইনস্টে কাফেররা গান নিয়ে আসছিল, তো সেই গান আপনি বাজাইতেছেন, সেই গান নৌকার উপরে বাজায় বাজায় যাইতেছেন আপনারা। এই গান নতুন বর্ষকে কেন্দ্র করে হয়, ঈদের আগের রাতে ইবলিস আসে। আমি তো 29-30 দিন দায়িত্ব পালন করতে পারি নাই, শিকলে বন্দি ছিলাম, তো আমি কিন্তু চলে আসছি, আর টেনশন করো না, 2টা বড় বড় বক্স আনো, রাস্তার 2 মাথায় ছাড়বা, আরবি ফার্সি বাংলা যা পারো ছাড়বা, এমন আওয়াজে ছাড়বা কিছু বুঝা যাওয়া দরকার নাই, খালি দুমদুম আওয়াজ হইতে হবে আর খালি লাফাইবা। ঈদের আগের রাতে এই কাজগুলা করেন। কেন ভাই? একটু না হিসেবে শোনেন, আপনি এতগুলো আমল করলেন এতদিন, ঈদের আগের রাতে সব শেষ করে দিবেন? সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য গান ক্রয় করে, নায়িকা গায়িকা ক্রয় করে, নর্তকীদেরকে ক্রয় করে না জেনে, এবং যারা এটাকে উপহাসের পাত্র বানায়, ইসলামকে কোরআনকে উপহাসের পাত্র বানায়, তাদের জন্য অপমানকর শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে আমরা গান বাদ্য ইত্যাদি এগুলা আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। হাদিসে আসছে, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তোমরা গায়িকা নায়িকা বেচবা না, ওয়ালা তাশতারুহুন্না, কিনবা না, কিনে এনে 3 কোটি টাকাও দিবা না, বলে দিস। ওয়া সামানুহুন্না হারাম, গানের উপার্জিত সম্পদ এটা হারাম। গানের উপার্জিত সম্পদ বাবা সন্তানের হাত ধরে, মেয়ের হাত ধরে, ছেলের হাত ধরে নাচের স্কুলে নিয়ে যায়, গানের স্কুলে নিয়ে যায়, বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে। যেই বাবা তার সন্তানকে নাচের স্কুল গানের স্কুলে নিয়ে যাচ্ছে, বলে দিবেন সন্তানটাকে হাত ধরে আগুনের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। তাহলে বলেন আমার সাথে, বলেন গায়িকা নায়িকা, বলেন গান
ক্রয় করা, বিক্রয় করা, উভয়টা হারাম, উপার্জন হারাম। অতএব মেমোরির মধ্যে গান লোড করা, এই ব্যবসা হারাম। মেমোরিতে গান লোড হারাম। আবার আপনি যে ডাউনলোড করবেন টাকা দিয়ে, যেমন আপনি ডাউনলোড করলেন একটা গান, টাকা খরচ হয় কিনা? মনে করেন ডাউনলোড করলেন গান, 10 টাকার এমবি গেল, এই 10 টাকা দিয়ে হারাম করে করলেন। আল্লাহ রসুল বলেন এটা তোমরা কিনবাও না, বেচবাও না। তো আপনি যে গানটা নামাইলেন ডাউনলোড করে 10 টাকা দিয়ে, এটা কিনলেন, ডাউনলোড করছে, এমবি খরচ হয়েছে, এই 10 টাকা খরচ করলেন, 20 টাকা খরচ করলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকেন। এখন মনে মনে অনেকে বলবো হুজুর তাহলে আর ডাউনলোড করবো না, শুধু এমনি দেখবো না, এমনি দেখলেও টাকা খরচ হয় কিনা, বাস হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? গান গাইবো না, গান কিনবো না, গান বেচবো না। এই গান, সিনেমা ইত্যাদির সাথে সম্পৃক্ত কোনো কাজে আমরা 4 আনা পয়সা খরচ করবো না, কারণ এটা নবীজি নিষেধ করছেন। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার মদ। মদ ব্যবসার রেকর্ড হবে। 31শে ডিসেম্বরের পরের দিন পেপারে দেখবেন, লিখবে যে এবছর অমুক দেশে রেকর্ড হয়েছে, বাংলাদেশে এই পরিমাণ বিক্রি হয়েছে, এরকম আসবে। সূরা মাইদার 90 নম্বর 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, বলেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক, সর, সাপ, টিয়া পাখি, ময়না পাখি, হাতের রেখা নাপাক। হাত দেখে বলে কি একটু সমস্যা আছে, 3004 টাকা লাগবে। বেশি মেজর সমস্যা না, মেজর হইলে 5002 টাকা লাগতো, এটা হালকা সমস্যা, আপনার কেটে যাবে, 3002 টাকা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এরকম বলে কিনা আমি শিওর না, বাকি এই জাতীয় উদ্ভট একটা অ্যামাউন্ট বলবে আপনাকে, যাতে মনে করেন না রে হইতেও পারে। বলবে আপনারে কালা মুরগির 3টা ডিম লাগবে, এরকম বলতে পারে। তাই আপনি টেনশন করবেন কি এরকম বলে কেন, তার মানে মনে হয় কিছু একটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান, কোন ব্যক্তি যদি গণকের কাছে আসে আর গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে নবীজির পুরা দিনটাকে অস্বীকার করছে। তাহলে গণকের কথা বিশ্বাস করা যাবে না। এই জন্য পেপারে আর রাশি ফল পড়বেন না, পেপারে আসে রাশি ফল, এটা পড়বেন না। এইগুলো আপনার মদ হারাম, জুয়া হারাম। এখন জুয়া হারাম বলতে চা দোকানের সামনে দাঁড়ায় যেই জুয়াটা হয়, যে এই ওভারে 10 রান হতে পারে, 12 রান হতে পারে, 13 রান হতে পারে, এই জুয়াটাও নাপাক। যদিও আপনাদের এলাকায় হয় না, পৃথিবীতে হয়, হয় আমিও জানি। হ্যাঁ, তো এখন কথা হলো এই যে জুয়াটা, এটাও হারাম। ভাই এই জুয়া খেলবেন না কেউ। ওই যে চা দোকানের সামনে খেলা দেখে আর বলে হ্যাঁ 10 রান হবে, 11 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, এই জুয়া খেলবেন না, এটাও হারাম। আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে গুরুত্ব সহকারে বাঁচার তৌফিক দান করে। আপনার বন্ধুদের মধ্যে যারা এগুলা করে, ওরে বলে দেন যে সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জুয়া এটা নাপাক, এটা থেকে বেঁচে থাকতে বলছে, এটা হারাম। পারবো না ইনশাআল্লাহ বলতে? তো মদ, আমরা আলোচনা চলতেছে মদের, মদও হারাম, জুয়াও হারাম, মূর্তি হারাম, ভাগ্য গণনা ইত্যাদি এই বিষয়গুলা, এগুলো হারাম। ইবনে মাজার হাদিস 4020 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা পাল্টায় রাখবে, মদ নাম দিবে না, অন্য নাম দিবে। আপনি যদি বলেন এটা কি, বলবে মদ খাবে কিন্তু মদের নাম পাল্টায় রাখবে। আপনি যদি জিজ্ঞাসা করেন এটা কি, বলবেন না এটা আসলে তেমন কিছু না, মানে মদ যে বলবে না, একটা নাম বলবে অন্য কিছু। ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, এগুলোও মাদক, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, ডাইল, এগুলোও কিন্তু মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত, এগুলোও হারাম, এগুলাতেও লিপ্ত হওয়া যাবে না।
চা দোকানের পিছনে ব্যান গাড়ির চিপা চুপায় লুকায় লুকায় যেগুলা ইত্যাদি, এগুলো হারাম। আল্লাহ হেফাজত করেন। তো নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে। ইউজাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। বিয়ার নাম কি? হ্যাঁ, নাম দিবে বিয়ার, আরো অনেক নাম দিবে, কিন্তু মদ মানে মদটা যে একটা খারাপ জিনিস এরাও জানে, নামটা অন্যটা দেয়। যেমন সুদ খারাপ জিনিস, এটা এলাকার সবাই জানে, এই জন্য বলে কি ইন্টারেস্ট, ওটা খুব শরম। তো এই জন্য গরিবে খাইলে সুদ, ধনিয়ে খাইলে ইন্টারেস্ট। স্যার এত বড় গাড়ি কিভাবে কিনলেন? আসলে এইখানে তোমার মূল প্রফিটটা যেটা 1 crore প্রফিট এসেছে, এর মধ্যে তোমার 50 লাখ এটা হলো মূল প্রফিট, আর 50 লাখ এটা হলো তোমার উইথ ইন্টারেস্ট 50 লাখ। তো এলাকার গরিব মানুষ মনে করে না জানি স্যারের কত বড় ব্যবসা, স্যারে আপনার বুঝাইলো লাভ পাইছি 50 লাখ, সুদে পাইছি 50 লাখ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এখন আসেন, নবীজি বলতেছেন ইউজাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। একদিকে আমার উম্মতের একদল মদ পান করবে, আর সামনে নর্তকী নায়িকারা নাচানাচি করবে, তাদের নাচের তালে তালে তারা মদ পান করবে। এই হলো 6 নাম্বার। ঠিক এই কালচারটা আমাদের মুসলিম তরুণ তরুণীরা এটা গ্রহণ করবে, পরের দিন বলবে কি জানেন? আমার শরীর, আমার যৌবন, আমার ইচ্ছা, আমার ইচ্ছা স্বাধীনতায় আপনি বলার কে, এই জাতীয় স্লোগান। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে। কাকে? জিনাকে। জিনাকে হালাল মনে করার একটা স্লোগান অলরেডি শুরু হয়েছে। একটা মেয়ে দাবি করছে নতুন করে যে আমাদের দেশে ডিভোর্স এখন নরমালাইজ হয়ে গিয়েছে, অতএব কয়দিন পরে লিভ টুগেদারটাও নরমালাইজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। লিভ টুগেদার মানে হলো একটা বালেগ ছেলে আর একটা বালেগা মেয়ে এক ছাদের নিচে একসাথে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু তারা স্বামী স্ত্রী না। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের এক দল হবে এমন, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমকে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জিনার মতো কাজ করবে, আর নাম দিবে লিভ টুগেদার। কিছু বলতে যাবেন যে এটা তো অন্যায়, সে বলবে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। কি বলবে? উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমরা আমাদের জীবন উপভোগ করছি। অতএব আমাদের এই জীবনে আপনি ইনসিস্ট করবেন না। আপনি কি এটার নাম দিল কি? আধুনিক সভ্যতা। এটা কি সভ্যতা না অসভ্যতা? নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা, যার সন্তান তৈরির নীল নকশা। তো নবীজি বললেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সংসদে দাঁড়ায় বলবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তার সব পড়ছি, কোথাও পাই না গান হারাম। তো আমি কোন হাদিসে পাইলাম গান হারাম? এই যে আমি এখন বুখারীর 5590 নম্বর হাদিসে নবী বলছেন আমার উম্মতের একদল গানকে হালাল মনে করবে, শুধু মনে করবে না, বেটকায়া সংসদে গিয়ে বলবে। হ্যাঁ করে করে সংসদে গিয়ে বলে, মানে নির্লজ্জতা কোথায় সীমাচার। লজ্জার যদি কথা বলার কোনো শক্তি থাকতো, লজ্জা বলতো যে প্রিয় তুমি একটু থামো, আমি লজ্জা পাইতেছি। লজ্জাল ওরে বলতো যে একটু থামো, আমি লজ্জা পাই। যেমন আমাদের দেশের পালিয়ে যাওয়া একজন ভারতে আছে, লজ্জা শব্দের যদি জবান থাকতো, ওরে বলতো যে আমি লজ্জা পাইতেছি, তুমি আল্লাহর রাস্তায় থামো। লজ্জা শব্দটার যদি আল্লাহ জবান দিত তো বলতো আল্লাহর রাস্তায় তুই থাম। তাহলে জিনা, রেশমের পোশাক, মদ, আর হলো আপনার বাদ্যযন্ত্র, আমার উম্মতের একদল এগুলো হালাল মনে করবে। এখন আপনি বলেন করবে না? অলরেডি করতেছে মানুষ। 8 নাম্বার, সম্পদের অপচয়, প্রচুর পরিমাণ সম্পদ নষ্ট করবে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এর মধ্যে আবার 7 নম্বরটা একটু শুনেন, জিনা। মেয়েরে কোচিং সেন্টারে পুরো বছর মা নিয়ে গেছে, কখনো বাবা নিয়ে গেছে, কখনো ভাই নিয়ে গেছে। বছরে একদিন মেয়েরে ছেড়ে দেয়, থাক একটা দিন একটু আনন্দ করুক, ছেড়ে দেয়। কি ঘটনা ঘটে? মা বাবার কোনো খোঁজও নাই। তিরমিজির হাদিস 2165 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। নবীজি বলেন আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শায়তান।
শোনো, কোন নারী আর পুরুষ যখন একান্তে কোথাও একসাথে হয়, তাদের তৃতীয় জন থাকে শয়তান। তাহলে 7 নাম্বার গেল জিনা, 8 নাম্বার সম্পদের অপচয়, 9 সময়ের অপচয়। বলেন কিসের অপচয়? জীবনে 5টা জিনিস মূল্যায়ন করবেন, বলেন একসাথে বলি আমরা। জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা। এই কথাটা কালাইর কান্দি বলে গিয়েছিলাম। জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা। এই 5টা জিনিস জীবনে খুব মূল্যায়ন করতে হবে, তাহলে দুনিয়াটাও সফল হবে, আখেরাতটাও খুব সুন্দর হবে। মনে থাকবে নি? নবীজিও হাদিসে বলছে। 10 নাম্বার সর্বশেষ কথা, মুশরিকদের স্লোগান মুসলমান বাচ্চাদের মুখে উঠিয়ে দেওয়া। হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করেও আছে এটা, পহেলা বৈশাখ আছে একটা, ওইটাকে কেন্দ্র করেও। রমনার বটমলে গিয়ে মানুষ দাঁড়ায় থাকে, একসাথে তারা স্লোগান দিয়ে বলে, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নাউজুবিল্লাহ 3 বার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, বলেন আমার সাথে এই স্লোগান অগ্নি পূজকদের স্লোগান। বলেন এই স্লোগান তাদের স্লোগান যারা আগুনের পূজা করে। মুশরিকদের স্লোগান আমরা আমাদের মুখে আনতে পারি না, আমাদের সন্তানের মুখে আনতে দিব না, ইনশাআল্লাহ। মনে থাকবে নি? তাহলে ওই যে এই স্লোগান, শিরকি স্লোগান, আপনি তো বুঝতেও পারবেন না। মুছে যাক গ্লানি, কত তো সুন্দর, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এগুলো আগুনের পূজা যারা করে ওদের কাজে। তো এই স্লোগান আমাদের মুখে আনা যাবে না। শিরিক, এগুলা শিরকি স্লোগান, আমল নামা কিন্তু নষ্ট হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে নবীজির আল্লাহ বলছেন, লাইনা শারাকতা, নবী আপনি যদি শিরিক করেন, লাহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মাইদার 51 এবং 57 নম্বর এই 2 আয়াত থেকে যে বিষয়টা শিখলাম, অভিভাবক বানানো যাবে না। ইহুদি খ্রিস্টানদেরকে বানাইলে তারা তাদের অসভ্যতা, নোংরামি আমাদের উপর চাপিয়ে দিবে। কিন্তু আমরা যদিও ওয়াজ নসিহত শুনতেছি, আমরা আদৌ বাস্তবিক অর্থে তাদেরকে এখনো অভিভাবক অবস্থা থেকে আমরা সরাইতে পারি নাই। কেমন যেন খাতা কলমে না হলেও অঘোষিতভাবে তাদেরকে অভিভাবক মানতেছি বারবার। তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার আমরা ঝর্ণার নিচে এসে দাঁড়াই, যেন শরীরটা না ভিজে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াই কেন? কি না ভিজে? কি ঝর্ণায় শরীর ভিজবে না? তুই আমাদের অভিভাবক আল্লাহ। বলেন আমাদের অভিভাবক সূরা বাকারা 257 নম্বর আয়াত 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। আজকে থেকে মনে প্রাণে আমার রবে আমার অভিভাবক, আমার রবকে অভিভাবক মেনে, ইসলামকে রবের দেওয়া ধর্ম মেনে, মুসলমান হিসাবে আমার রবের মনোনীত ধর্মের সভ্যতা আর আদর্শ কালচার আমরা গ্রহণ করে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইজতেমায় যাবেন ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যাবেন। তারা মনে হয় চাইতেছিল ইজতেমার ব্যাপারে কোনো আলোচনা। আরিফ বিন হাবিব লিখবেন, লিখে পাশ দিয়ে লিখবেন তাবলীগ আরিফ বিন হাবিব, পুরা লম্বা আলোচনা পাবেন। এটা তো আলাদা এক আলোচনার বিষয়। আবার কোথাও ওয়াজ থাকলে দিয়ে দিবেন, হুজুর দাওয়াত তো তাবলীগ নিয়ে একটা বয়ান করে দেন, তখন আবার ওই ব্যাপারে আমি যেই ব্যাপার ধর্ম ওইটাতেই রাখবেন আমার, হ্যাঁ, বাইরে কিছু দিবেন না। আবার যেটা অন্য দিন হাট মনে করেন দাওয়াত ও তাবলীগ, একদিনই দিবেন দাওয়াত ও তাবলীগ পুরাটা, তো তাহলে পুরাটা বুঝবেন। একটু শুনলে বুঝবেন না, কারণ ওখানে লম্বা আলোচনা আছে, তো লম্বা আলোচনার বিষয় আছে। তো যাই হোক, এতটুকু মনে রাখবেন, আমরা সবার জন্য দোয়া করব। বুখারীর 57 নম্বর হাদিস, প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব আমরা। এই হিসাবে আমাদের এই বর্তমান পৃথিবীতে যে সমস্যাটা চলছে, আমরা দোয়া করব আল্লাহ যেন দুই দলকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এক হওয়ার তৌফিক দান করেন, আমিন। এক দল তো অলরেডি আলেমদের সাথে আছে মাশাআল্লাহ, আরেক দল যারা বুঝতেছে না ভাইয়ারা, সেই ভাইদেরকে যেন আল্লাহ বুঝদান করে উলামায়ে কেরামদের কাতারে তাদেরকে আল্লাহ নিয়ে আসেন। আমরা দোয়া করব ইনশাআল্লাহ, আমিন। আমি সর্বশেষ আপনাদেরকে বলি, বুঝে আসুক না আসুক, উলামায়ে কেরামের কথাগুলো মেনে নেন, এটার মধ্যেই সফলতা। এটা আপনার সৌভাগ্যের লক্ষণ, আপনার বুঝে আসুক না আসুক। আজকে আমি আপনাদের সামনে বয়ান করলাম, এখানে উলামায়ে কেরাম আছে মঞ্চে, ইমাম সাহেব আছে, আশেপাশের মাদ্রাসা আছে, দাওরা হাদিস মাদ্রাসাও আছে, ঢাকারগাঁও মাদ্রাসার উলামায়ে কেরাম আছে। তারা যদি আমারে বলে যে আপনি যে গতকালকে বয়ান করে গেছেন, এই বয়ানে 4টা ভুল আছে, আমার ভুলটা ধরাই দিতে বলেন, আমি পরের কোনো মাহফিলে এসে বলে দিব ভাই আমার ভুল হয়েছে।
এই জায়গায় ভুল হয়েছে, এই ভুলগুলো আমি শুধরে নিচ্ছি, আপনারা শুধরে নিন। আমার ভুল হবে না কেন? ভুল হতেই পারে। ভুল করা, এরপর আবার ক্ষমা চেয়ে নেওয়া, ভুল স্বীকার করে নেওয়া, এটা হলো সফলতার লক্ষণ। কিন্তু ভুল করে ভুলের উপর অটল থাকা, এটা পথভ্রষ্টতার লক্ষণ। এই জন্য ভুল হতেই পারে। আমি আমি যেই হই না কেন, ভুল হবেই, আমার ভুল হবে। এই ভুলটা যখন কেউ ধরিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, সঠিক হয় না এটা, তা আমি যার সামনে ভুলটা করব বলে দিল, হ্যাঁ ভাই আমি এটা ভুল করছি, আমার আপনারা শুধরাই নিয়েন। এরকম আমার হয়েছে অনেক। আমার দালকানগরের হজরত শেখুল হাদিস আব্দুল গাফফার সাহেব হাফিজাহুল্লাহ, হজরত আমার এক ভুল ধরাই দিছে, আমি লম্বা স্ট্যাটাস দিয়ে দিছি, হাজার হাজার মানুষ দেখছে, সবাই আমার জন্য দোয়া করছে, আমি ভুল স্বীকার করছি। আমার ছোট ভাই আমার আগে যে বয়ান করছে, তো আমার কত ভুল ধরে, কয়েকদিন পরে পরে ভুল ধরে, তা আমি বলি হ্যাঁ ভাই ঠিক আছে আমার ভুল, এটা বলতে হবে আমার, তো এটা কোনো সমস্যা না। হজরত আমার চেয়ে আলেমও ভালো, তার রেজাল্টও ভালো আমার চেয়ে, আমার আগে আলোচনা করছে, মাশাআল্লাহ হায়াতে বরকত দান করে, রেজাল্ট ভালো, সব ভালো। তা আমার ভুল ধরে প্রায় সময়, এই ওইটা সঠিক হয় না, ওইটা সঠিক হয় না, ওইটা সঠিক হয় না, খালাস আমার ভুল হবে না কেন? ভুল হতেই পারে। তো ভুল হওয়া স্বাভাবিক, স্বীকার করা ভালো, সফলতার লক্ষণ। আর ভুলের উপর অটল থাকা পথভ্রষ্টতার লক্ষণ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে, আমি কি বুঝাইতে চেয়েছি আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা বুঝে শুনে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এক হয়ে যান। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা ভাই, একটা ঘোষণা, ওই ওদের গাড়িটা কোথায় রাখছে আমি জানি না, আমার একটা ঘোষণা দিতে বলছে। আমার সংকলন মিম্বরের আমানত 6 খণ্ড, এই আপনারা কালাইরকান্দি অনেকে চেয়েছিলেন, পারেন নাই কিনতে, এখানে গাড়িতে আছে 6 খণ্ড মিম্বরের আমানত। প্রথম খণ্ডের প্রথম বয়ানটাই দাওয়াত তাবলীগ, প্রথম খণ্ডের প্রথম বয়ানটাই দাওয়াত তাবলীগ বিষয়, একদম পুরো বয়ানটা মুখস্থ করে নিতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, এর মধ্যে প্রথম ভূমিকা বয়ানটা দাওয়াত তাবলীগ, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ। যাদের প্রয়োজন হবে গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ উত্তর সেন্দি বাইতুন নূর জামে মসজিদ ও গ্রামবাসীর মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকে আমরা গুরুত্ব সহকারে 10টি কথা জানলাম যে অসভ্যতা নোংরামিগুলা ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর চাপিয়ে দেয়। এর মধ্যে একটা ছিল পোশাকের আলোচনা। আল্লাহ এখানে আমরা ওয়াজিব পোশাক, মুস্তাহাব পোশাক, হারাম পোশাকের বিষয়ে জানলাম। মাওলা আমরা সবাই যেন হারাম পোশাক থেকে নারী পুরুষ সবাই বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ এই এলাকার ছোট বড় নারী পুরুষ যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ আজকে সকাল 5টার দিকে আমাদের বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন কলরব, এই সংগঠনের একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, ইসলামী সঙ্গীত শিল্পী, তার নাম আহনাফ খালিদ, কম বয়সী ছেলেটা আল্লাহ বাইক অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়ে ডাক্তাররা বলেছে যে জ্ঞান ফিরতে প্রায় 3 দিন লেগে যেতে পারে। আল্লাহ তার মানে খুব ক্রিটিক্যাল অবস্থা আছে। মাওলা আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি খুব দ্রুত সুস্থতা নসিব ফরমান। আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। আল্লাহ আল্লাহ যারা বাইকার আছে, আমার অনেক যুবক ভাইয়েরাও বাইক চালায়, তারা যেন সতর্কতার সাথে এই গাড়িটা চালায়। আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। শিরিক বেদাত কুফুর থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ যে পোশাকগুলোর কথা আলোচনা করা হয়েছে, আমরা যেন ইসলামী পোশাক, ইসলামী আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ আল্লাহ আমি সফরে আছি, সফরকে নিরাপদ করে দেন।
ওলামায়ে কেরাম যারা সফরে আছে সকলের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন। রব্বানা